যেভাবে ম্যাচটা ঘুরলো, হুম, আমার মনে হয় একটু ওদের স্ট্র্যাটেজিটা ব্যাকফায়ার করেছে। একদম। ওরা যদি যে ক্রিকেটটা হয়তো পুরো সিরিজে খেলে এসেছিল, সেই ক্রিকেটটা যদি খেলতো, আহ, তাহলে হয়তো এতটা ওরা পিছিয়ে থাকতো না এই ম্যাচে। সাই সুদর্শন যেমন ক্রিকেটটা খেলছিল সেইটা কিন্তু আইডিয়াল নয় এই এই উইকেটের জন্য, কারণ ওই ধরনের ক্রিকেট খেললে ওয়ান বল উইল ইভেনচুয়ালি গেট ইউ। ইয়েস। So runs will matter. Gill being the highest scorer in the series, captain, শুভমান গিলের টেকনিক সেনা কান্ট্রিতে নিয়ে এত ক্রিটিসিজম, এত রান করার পরেও লোকে বলছে ও তো পাটা উইকেটের রান, তো সব মিলিয়ে তার মধ্যে মানে দুই দুই করার হাতছানি। তো শুভমান গিলের কাছ থেকে আমি চাইছি একটা, শুভমান গিলের ব্যাট থেকে একটা সিগনিফিকেন্ট নক আসুক, কারণ ক্যাপ্টেন শুভমান গিলের দিকে কিন্তু কালকে টিম তাকিয়ে থাকবে, ভারতীয় সমর্থকরা তাকিয়ে থাকবে এবং আমরাও তাকিয়ে থাকবো। এই যেন ঠিক সেই পরিস্থিতি যে আপনি আমাকে কোনো গিফট দিতে চাইছেন আর আমি গিফট নেবো না, এরকম ভাব এরকম একটা পজিশনে রয়েছি। আর সেটারই টানাপোড়েন আজকে সারাদিন ধরে ওভালে যে ক্রিকেটটা দেখা গেল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে, আমার কাছে অন্তত সেটাকে এক কথায় ব্যাখ্যা করতে বললে আমি এভাবেই বলবো। বাকিটা অবশ্যই বলবেন যিনি ওভাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন, সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ দাদা, মানে আজকে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির 22তম দিন ছিল। হুম। ফাইনালি 22তম দিনে এসে হ্যাঁ। আমরা যে সিরিজের প্রথম থেকে বলছিলাম না ইংলিশ কন্ডিশন, ইংলিশ কন্ডিশন, ইংলিশ কন্ডিশন, সেই ইংলিশ কন্ডিশনটা কি হুম, তার একটা এক্সট্রিম ভার্সন দেখতে পেলাম। একদম। 16টা উইকেট পড়লো আজকে হুম, এখানে। অবশ্যই। আর বল পুরো দিনই ডমিনেট করলো ব্যাটকে ব্যাটকে। তো আমার মনে হয় মানে মানে একটা ইন্টারেস্টিং একটা মুভিং ডে অফ টেস্ট ক্রিকেট হুম, দেখতে পেলাম। এখনো পর্যন্ত এই সিরিজের সমস্ত টেস্ট ম্যাচই পঞ্চম দিনের শেষ ঘন্টা পর্যন্ত গেছে। হুম। তো আমি এই টেস্টটা এক্সপেক্ট করবো না যে পঞ্চম দিনের শেষ ঘন্টা পর্যন্ত হয়তো যাবে। না, সেটা যাবে বলে মনেও হচ্ছে না। কিন্তু আমাকে একটা জিনিস বলো, তুমি কালকে চেয়েছিলে যে ভারত 270-80 যেন করে ফার্স্ট ইনিংসে, সেটা ইভেন্চুয়ালি 224 করবে। ইনফ্যাক্ট কালকে ইংল্যান্ড শিবির থেকে বলাই হয়েছিল যে আমাদের টার্গেট 240-এর মধ্যে ভারত অল আউট করে দেওয়া। তারপরে সেখান থেকে ম্যাচটা 92 for 0। সেইখান থেকে ইংল্যান্ড আবার অল আউট হয়ে গেল 250, প্রায় 250-এর কাছে রানে। মানে কাইন্ড অফ ম্যাচটা মানে কেন এরকমটা কেন হলো? মানে ওই 92 for 0, 224 ফার্স্ট ইনিংসে ভারতে, সেখান থেকে 250 কমে আউট হয়ে যাওয়াটা শুধুমাত্র ইন্ডিয়ার ভালো বোলিং, নাকি সেটা অনেকটাই ইংলিশ ইংলিশ ব্যাটিং এর ব্যর্থতা তোমার কাছে? না, এটা খুব ভালো কোয়েশ্চেন তোমার। আমার মনে হয়েছিল ইংল্যান্ড ভেবেছিল যে ভারত উইদাউট জসপ্রীত বুমরা তারা অলরেডি 224-এ অল আউট হয়ে গেছে। হুম, নাও ইট ইজ দ্য ফাইনাল নকআউট পাঞ্চ, হুম, যেটা বেন ডাকেট আর জ্যাক ক্রলির ব্যাটিং দেখে আমাদের মনে হয়েছিল যে ওরা ওই একটা ফাইনাল নকআউট পাঞ্চ দিতে নেমেছিল। কিন্তু শুরুতে মানে সেটা সুবিধাও পেয়েছিল, হুম, কিন্তু বেন ডাকেট আউট হবার পর যেভাবে ম্যাচটা ঘুরলো, হুম, আমার মনে হয় একটু ওদের স্ট্র্যাটেজিটা ব্যাকফায়ার করেছে। একদম। ওরা যদি যে ক্রিকেটটা হয়তো পুরো সিরিজে খেলে এসেছিল, সেই ক্রিকেটটা যদি খেলতো, আহ, তাহলে হয়তো এতটা ওরা পিছিয়ে থাকতো না এই ম্যাচে। ঠিক। এবং বেশি পিছিয়ে যদিও নেই, বেশি অনায়াসে। পিছিয়ে যদিও নেই, কিন্তু ভারতকে 224-এ অল আউট করে দেওয়ার পর ইংল্যান্ড এক্সপেক্ট মিনিমাম 100 রানের লিড এক্সপেক্ট করেই ছিল। সেখানে লিডটা কত হয়েছে, 228 রান না কত রানে, 23 রানের না কত রানের লিড ছিল। হ্যাঁ। তো এক্স্যাক্টলি, এবং 92 for 0 সেই কন্ডিশন থেকে তুমি 100 রানের লিড নিতে পারবে না। এটা অনেকটাই হুম। যেন ম্যাচটা ভারতের হাতে দিয়ে দেওয়া। তারপর ভারত আবার ব্যাট করতে নেমে বেশ কিছু ক্যাচ দিল, যেগুলো ইংল্যান্ড শিবির ফেলে বললো যে না, আমিও তোমার পাশে আছি, আমি নিচ্ছি না তোমার গিফট। একদমই একদমই একদমই, মানে খুব একটা রোমহর্ষকর, মানে এই সিরিজটাই পুরোটাই আমরা দেখেছি আর কি, একটা রোমাঞ্চক সিরিজ। তার একটা রোমাঞ্চক, মানে আমি বলবো দুটো দিনের খেলা হয়তো বাকি আছে। মোস্ট প্রবাবলি দুটো দিন এক্সপেক্ট করবো, দুটো দিন যাবে খেলা। তো লেটস সি হোপ ফর দ্য বেস্ট। আমরা এক্সপেক্ট করব যে এইখানে যে ধরনের ক্রিকেট এই পুরো সিরিজে দেখেছি ওই রকমই একটা এক্সাইটিং ফিনিশ, একটা ইন্টারেস্টিং ফিনিশ আমরা এই ম্যাচেও দেখতে পাই। যদিও এখন যদি ম্যাচের পরিস্থিতি তুমি আমায় জিজ্ঞেস করো, আমি বলবো ভারতকে আমি স্লাইটলি এগিয়ে রাখবো। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটাতে আসতে চাইছিলাম যে তোমার কেন মনে হয় ভারত খানিকটা হলেও এগিয়ে রয়েছে।
ভারত এগিয়ে রয়েছে প্রথমত কালকের দিন যেটা, সেদিনকে যখন এই তৃতীয় দিনের খেলাটা হবে তখন কিন্তু আকাশে মেঘলা থাকবে না, আকাশ ইটস উইল বি সানি ডে। হুম, আর ওভালের তৃতীয় ইনিংসে তুমি যদি দেখো হুম, ব্যাটিং অ্যাভারেজটা হাই, হুম, তৃতীয় ইনিংস জেনারেলি হাই স্কোরিং হয়, জেনারেলি হাই স্কোরিং হয়। আর তাছাড়া আমার মনে হচ্ছে যেহেতু ইংল্যান্ড ওয়ান বোলার শর্ট, হুম, তো তিনটে পেসার নিয়েই তারা নামবে, তার সাথে কিছু পার্ট টাইমারকেও তারা বল করাতে বাধ্য হবে। তো সেক্ষেত্রে ওদেরও কিন্তু ওয়ার্কলোডটাও থাকবে। আর অলরেডি তুমি দেখছো মানে আহ, যদিও এই উইকেটে কিন্তু যথেষ্ট মুভমেন্ট কালকেও থাকবে, এরকম নয় যে উইকেটে অফ দ্য উইকেট মুভমেন্টটা ডায়েট ডাউন হবে, হুম। কিন্তু আমার মনে হয় কালকের দিনটা বেস্ট ব্যাটিং ডে হবে এবং ভারতের সেই ফায়দাটা, সেটার সুযোগটা ভারতীয় দলকে নিতে হবে। তোমার কি এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আজকে দিনের শেষে ভারতের একটা উইকেট একটু বেশি পড়ে গেল, মানে ভারত যদি যাই রান করুক মনে হয়, ওয়ান থাকলে হয়তো বেটার হতো? মনে হয় সাই সুদর্শনের উইকেটটা ওই সময় গ্লুমি হয়ে এসেছিল, লাইট সিচুয়েশন খারাপ ছিল, ওই সময় সাই সুদর্শনের আউট হওয়াটা একটু ভারতকে ব্যাকফুটে ঠেললো, কিন্তু বলটাও খুব ভালো ছিল ওই বলটায়, মানে কিছু করার ছিল না অ্যাজ এ ব্যাটার, তুমি যদি সাই সুদর্শনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো কিছু করার ছিল না, বাট হি ওয়াজ লাকি, ওর একটা ক্যাচও স্লিপে ড্রপ হয়েছিল। এক্স্যাক্টলি। এবং আজকে ভারতের ছোট্ট ইনিংসটার মধ্যে বোধহয় তিনটে ক্যাচ টোটাল ড্রপ হয়েছে। জয়সওয়ালের ও যেটা মারিয়ে ফেললো, আমি ডাসন, ওই ক্যাচটা ধরে নেওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। যাই হোক, তুমি কালকে ভারতের প্রাথমিক টার্গেট কি হওয়া উচিত বলে তোমার মনে হয়? প্রাথমিক টার্গেট তো তোমাকে মানে একটু নিউ বলটাকে দেখে খেলতে হবে, ফার্স্ট সেশনটা একটু, ফার্স্ট ঘন্টাটা একটু দেখে খেলতে হবে। হুম, আর ইনিশিয়ালি আমার যেটা মনে হয় জানো তো, এই ম্যাচে না অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। তুমি যদি দেখো বেন ডাকেটের ব্যাটিং, তুমি যদি দেখো যশস্বী জয়সওয়ালের ব্যাটিং, আর এটা ভেরি ফাস্ট স্কোরিং গ্রাউন্ড এখানে, হুম, তো তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু প্লে প্রোঅ্যাক্টিভ ক্রিকেট। তোমাকে ওই সাই সুদর্শন যেমন ক্রিকেটটা খেলছিল সেইটা কিন্তু আইডিয়াল নয় এই এই উইকেটের জন্য, কারণ ওই ধরনের ক্রিকেট খেললে ওয়ান বল উইল ইভেনচুয়ালি গেট ইউ। ইয়েস, সো রানস উইল ম্যাটার। তো ইউ হ্যাভ টু মানে টেক রিস্ক। তোমার হয়তো ফ্ল্যাশি শট খেলতে হতে পারে তোমার, তুমি যত দেখো রানটা এতটাই ম্যাটার করো, তুমি যখনই শর্টস খেলবে না, ইংল্যান্ড ক্যাপ্টেনকেও কিন্তু চিন্তা করতে হবে, তখন তারাও কিন্তু ডিফেন্সিভ পজিশনে ফিল্ডিং দেবে, আর দ্যাট উইল ওয়ার্ক ইন ফেভার অফ ইন ইউর ফেভার। এক্স্যাক্টলি। এবং তুমি যে সিচুয়েশনটা বলছো, এই সিচুয়েশনটা শুনে আমার যেটা মনে হচ্ছে, ভারত যদি আগামীকাল যে লোকটাকে সবচেয়ে বেশি, যে ব্যাটারটাকে সবচেয়ে বেশি মিস করবে, সেটা বোধহয় ঋষভ পান্ত। তবে তিনি অ্যাবসলিউটলি ঋষভ পান্ত। তবে তিনি- কেননা ঋষভ পান্তের একটা ঝোড়ো ইনিংস এই ধরনের লো স্কোরিং ম্যাচগুলোতে খুব বড় ফ্যাক্টর হয়ে যায়, এবং সিডনিতেও তুমি যদি হুম, ভেবে ওই ইনিংসটা, ঋষভ পান্তের ইনিংসটার কথা দেখো, তিনি কিন্তু ম্যাচটা পুরো ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়াতে কামব্যাক করে দিয়েছিল, হয়তো হুম, জাসপ্রীত বুমরা থাকলে আমরা সিডনি টেস্টটা জিতেও যেতাম। তো সুতরাং ইয়েস, ঋষভ পান্থ অবভিয়াসলি একটা বড় ফ্যাক্টর হবে মানে কালকে না থাকাটা ওনার, কিন্তু তোমার যে এক্সট্রা একটা ব্যাটার নিয়ে খেলছো, তোমার ব্যাটিং ডেপথ, এই ব্যাটিং ডেপথ নিয়ে এত কথা হয়েছে, নাও ইট ইজ অল বয়েলস ডাউন টু দ্যাট ওয়ান লাস্ট ইনিংস অফ দিস সিরিজ। সো মানে অফ দিস ইন্ডিয়ান ইনিং, মানে ইন্ডিয়ার exactly. লাস্ট ইনিংস অফ দিস সিরিজ। সো মানে খুব একটা ইন্টারেস্টিং, মানে এই সিরিজটা সব দিক মানে বিভিন্ন দিক থেকে যদি তুমি পর্যালোচনা করো, it has been a one incredible series. একদমই, একদমই। তো তোমার কি মনে হয় কালকে ভারতের কোন ব্যাটার বা কোন ব্যাটাররা আহ কার্যকরী ভূমিকা নিতে পারে? দেখো যশস্বী জয়সওয়াল তো অবশ্যই, তার সাথে শুভমান গিল, কারণ শুভমান গিল বিং দ্য হাইয়েস্ট স্কোরার ইন দি সিরিজ, ক্যাপ্টেন, হুম, শুভমান গিলের টেকনিক, সেনা কান্ট্রিতে নিয়ে এত ক্রিটিসিজম, এত রান করার পরেও লোকে বলছে ও তো পাটা উইকেটের রান, তো সব মিলিয়ে তার মধ্যে মানে দুই দুই করার হাতছানি। তো শুভমান গিলের কাছ থেকে আমি চাইছি একটা, শুভমান গিলের ব্যাট থেকে একটা সিগনিফিকেন্ট নক আসুক, কারণ ক্যাপ্টেন শুভমান গিলের দিকে কিন্তু কালকে টিম তাকিয়ে থাকবে, ভারতীয় সমর্থকরা তাকিয়ে থাকবে এবং আমরাও তাকিয়ে থাকবো। আই থিঙ্ক ক্যাপ্টেন শুভমান গিলের জন্য পুরো স্টেজটা সেট। নাও ইট ইজ হিজ যেহেতু ডিউটি, অর হিজ হি নিডস টু পারফর্ম। এক্সাইটেড। এবার তারপরে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আবার সেই বোলিং, যে বোলিংটাকে আজকে আমরা দেখলাম। এখান থেকে আমার দুটো হুম। একসঙ্গে কোশ্চেন, সেটা হচ্ছে আজকের ভারতীয় বোলিংটাকে তুমি কেমন দেখলে, এবং এই জায়গাটায় দাঁড়িয়ে মানে কালকের পরে যখন বোলিংটা করতে হবে, সেটা কালকের লাস্ট সেশনেই হোক বা পরশুদিন সকালে হোক, যে যে কোনো সময় হোক না কেন, হুম। তুমি কি কোনো পরিবর্তন চাও, মানে ট্যাকটিক্যাল
দিক থেকে কি ভারতীয় বোলিং এর কোনো পরিবর্তন চাও? আমি দেখতে চাই যে যখন বেন ডাকেট, জ্যাক ক্রলিরা ব্যাট করতে আসবে, যখন দে উইল গো আফটার দ্য বোলিং, যেটা আইডিয়াল লেন্থ এখানে, যেটা আগের লেন্থটা, যেই লেন্থটাকে, যে লেন্থটা বেসিক্যালি বলটা ওখান থেকে তুমি শার্পলি ভেতরে আসছে বাইরে যাচ্ছে, সেই লেন্থটাকে কিন্তু বেন ডাকেট আজকে অ্যাটাক করেছিল। তখন কিন্তু যখনই ভারতীয় বোলাররা লেন্থটা ছোট করলো, তারা কিন্তু নর্মাল আরো সুবিধা হয়ে গেল। তো সেই গুড লেন্থ বলটাকে যখন অ্যাটাক করবে বেন ডাকেট, সেই সময় টিম ইন্ডিয়ার কি স্ট্র্যাটেজি হয় সেটা আমার দেখতে হবে। আচ্ছা, আর আজকের ভারতীয় বোলিংটাকে যদি আমি তোমাকে পর্যালোচনা করতে বলি? মানে দুটো ডিফারেন্ট স্টোরি, মানে লাঞ্চের আগের এবং লাঞ্চের পরের সেশনে। আমার মনে হয় ওই বেন ডাকেট এবং জ্যাক ক্রলির উইকেট লাঞ্চের আগে এবং পরে, ওটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল। হুম, কিন্তু তারপরে যে ইংলিশ ব্যাটাররা এলো, তারা কিন্তু উইকেটে, মানে হ্যারি ব্রুক ছাড়া কিন্তু তেমন কেউ উইকেটে বেশি টাইম কাটাতে পারলো না। হুম, আর এই উইকেটে তোমাকে মানে ইউ আর নেভার সেটেল অ্যাজ এ ব্যাটার। হুম, সো আমার মনে হয়, মানে ভারত তখন, ওই ভারতীয় বোলাররা ওই সুযোগটা পেয়ে গেছিল যে আবার তাদের লেনটাকে ঠিক করার। কেননা তারা, যে বাকি যারা ইংলিশ ব্যাটার, তারা কিন্তু ট্র্যাডিশনাল ক্রিকেট খেলছিল। আর হুম। ট্র্যাডিশনাল ক্রিকেট খেললে তুমি তখন আরো বলটাকে একটু সামনে পিচ করাতে পারবে। সো আমার মনে হয় এটাই ডিফারেন্স ছিল আজকের। বেন ডাকেটের উইকেটটা ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর মি। আচ্ছা, বেশ। এই উইকেট যে তুমি এতগুলো কথা বললে, তো আগামী 3 দিনের উইকেট বা 2 দিন যে কদিনই খেলা হোক না কেন, তোমার উইকেটে চরিত্রগত কোনো পরিবর্তন আসতে পারে বলে মনে হয়, নাকি উইকেটটা এরকমই বিহেভ করবে টিল দ্য লাস্টে? দুটো টিমই ক্যাম্পই মনে করছে উইকেটে কিন্তু যেটা মুভমেন্ট, সেই মুভমেন্টটা ডায়েট ডাউন হবে না। হুম, আহ, হয়তো ব্যাটিং এর জন্য একটু ইজ আউট হতে পারে। হুম। কালকের দিনটা যেমন যেমন তুমি রোদ থাকবে, উইকেটটা একটু সেটেল হবে, হেভি রোলারের একটা এফেক্ট হয়তো দেখতে পারি আমরা। বাট একদমই যে একদম ফ্ল্যাট ব্যাটিং ডেক হয়ে যাবে, হয়তো আমি আমি আই এম নট এক্সপেক্টিং। আচ্ছা, তো এই যে উইকেট এবং যে কন্ডিশন, 4th ডে 5th ডে ওয়েদার ফোরকাস্ট তোমার কাছে রয়েছে, তোমার কি মনে হয় কত রান ভারত টার্গেট দিলে ভারত তাদেরকে মোটামুটি নিরাপদ বলে মনে করবে? নিরাপদ তো কোনো স্কোরই নয়, কিন্তু 350 একটা টার্গেট দিলে একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ তো থাকবেই। তো এখনো বেসিক্যালি 300 রান আরো করতে হবে। তুমি 52 রানে এগিয়ে আছো, 52 ফর 2, হুম। 300 রান, 300 রানস মোর আচ্ছা, তার মানে তুমি বলছো ভারতের লক্ষ্য হওয়া উচিত 350 রানের টার্গেট লিস্ট। অ্যাটলিস্ট। ওকে, এবারে একটুখানি খেলার বাইরে যাই, ম্যাচের বাইরে। আজকে বেশ কিছু মুহূর্ত আমরা দেখলাম, সেটা সাই সুদর্শন আউট হয়ে যাওয়ার পরেই হোক, বেন ডাকেটের আউট হয়ে যাওয়ার পরে হোক, আরো কয়েকটা রয়েছে, তো সেগুলো নিয়ে দিনের শেষে আহ মানে কি পরিস্থিতি, মানে কোনো চর্চা? কিছুই নয়, ইট হ্যাজ বিন এ লং সিরিজ, ইট হ্যাজ হুম, বিন এ লং সিরিজ, দ্য ইমোশনস আর কামিং আউট। মানে এটা কিছুই নয়। আহ, একটা লম্বা সিরিজ হয়েছে, হুম, তার একটা, মানে টায়ারিং সিরিজ, দুটো টিমই প্রচন্ড হিটেড, মানে আমরা দেখেছি অন ফিল্ড। হুম। তো তারই একটা প্রতিফলন আমার মনে হয়। তো মনে হয় ইট অ্যাডস টু দ্য ফ্লেভার অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো তোমার কি মনে হয় ফ্লেভারটা আগামী 2 দিন বা 3 দিনে আরো বেশি অ্যাড হবে? হ্যাঁ হ্যাঁ, একদমই থাকবে। কালকেও তুমি দেখবে ইংলিশ ইংলিশ অ্যাটাকও, ইংলিশ ফিল্ডাররাও দেখবে তোমাকে, মানে চুপ থাকবে না আর কি ব্যাটারদের। দে উইল বি গেট ইন টু দে উইল ট্রাই টু গেট ইন টু দেয়ার হেডস। আর আমাদের ভারতীয় ফিল্ডাররা তো কখনোই হুম, খুব একটা শান্ত থাকে না কি এতে। স্লিপ কর্ডন বলো বা সামনের ফিল্ডাররা বলো বা বোলাররা বলো, দে উইল, কেউ কখনোই শান্ত থাকে না। প্রায় জমজমাট খেলা হবে, জমজমাট ফিনিশ হবে হোপফুলি। অবশ্যই, অবশ্যই, এবং সেটাই হোক, মানে এরকম একটা সিরিজের শেষ 2 দিন বা শেষ 3টে দিন যাই হোক না কেন, সেটা সবচেয়ে বেশি জমজমাট হওয়াটাই উচিত এবং সেটাই বাঞ্ছনীয়। এই জায়গা থেকে তুমি 2-2 হওয়ার বিষয়ে কতটা আশাবাদী, নাকি সিরিজটা টেনে কি হতে চলেছে? এখনো কিছু বলা যাচ্ছে না। এখনো আমি বলবো যে ইন ভারত স্লাইটলি এগিয়ে আছে, কিন্তু এই উইকেটে থিংস ক্যান চেঞ্জ ড্রাস্টিক্যালি, যেটা অবভিয়াসলি আজকে আমরা দেখলাম। এক্স্যাক্টলি। এবং শেষ প্রশ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যশস্বী জয়সওয়ালের ব্যাটিং, যেটা খানিকটা হলেও ভারতের দিকে ঘুরিয়েছে ম্যাচটা, সেটা নিয়ে কি বলবো, একদম শেষ প্রশ্ন? হুম, সেটাই আইডিয়াল ওয়ে টু অ্যাপ্রোচ দিস গেম। এই উইকেটে তুমি সেটেল, ইউ আর নেভার সেটেল। তো তুমি যদি ট্র্যাডিশনাল ক্রিকেট খেলো, ওয়ান বল উইল ইভেনচুয়ালি গেট ইউ। তাই 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 তোমাকে অ্যাটাক করতে হবে, প্রোঅ্যাক্টিভ ক্রিকেট খেলতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক ইউর চান্সেস, আই বিলিভ। অবশ্যই আশা করি জয়সওয়ালের কালকে ও ইনিংসটা বড় হবে, লম্বা হবে। অনেক ধন্যবাদ
সন্দীপন, কালকে আবার দিনের শেষে তোমার সঙ্গে দেখা হবে।